এই যে শাক কাটতে আসি কুচি কুচি করে, একদম কলাই শাক, এটাই রান্না করব আজকে। এই যে সিমের বিচি দিকে ছোট মাছের চচ্চড়িটা একেবারে হয়েই যাচ্ছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আর একটু শুকাবো, এটা যত শুকাবে ততই ভালো লাগবে। আর একটু শুকাবো আর কি। এইসব মাছ একটু শুকাইলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি এই মাছ চচ্চড়িটা কি করব, এই যে বাটিটার মধ্যে সবগুলো নিয়ে নিব। আর এই কড়াইতে আজকে আবার লাউ শাক রান্না করব। এই যে একটু মুখে দিয়েছিলাম, অনেকটা মজা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রিয় বা লোভনীয় খাবার। এটাকে কে কে চেনেন জানি না, বিশেষ করে বরিশালের মানুষ তো অবশ্যই চেনে। কলাই শাক যেটাকে বলে, এটা আমি আজকে ভাজি করব। এই যে কলাই শাক নিয়েছি, এটাকে কুচি কুচি করে এটা একটু ভাজি করব। কে কে এই কলাই শাকটা চিনেন বা কোন কোন অঞ্চলে কি বলে একটু বলবেন। আর বরিশালের মানুষের একটা প্রিয় খাবার এই শীতের দিনে এই কলাই শাকটা। এখন এটা কুচিয়ে ভাজি করব। এই যে পুঁই শাকের বিচি দিয়ে ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর আমি এই কড়াই থেকে এইটার মধ্যে বেড়ে নিলাম। দেখছেন কড়াইটা পুরাই ফাঁকা। এই কড়াইতে আমি লাউ শাক ভাজি করব, সেজন্য আমি কড়াইটা থেকে একদমই মাছটাকে আলাদা করে নিয়েছি বাটিতে। এই যে, আর এটা আমার প্রিয় ভাবিকে দিব। এই যে ভাবিকে দেওয়ার জন্য এটা বাটিতে আলাদা নিয়েছি। আর এই যে রান্নাটা কে কে কি এইভাবে খাইছেন একটু বলবেন অবশ্যই। আর শাক, আজকে শাকের আইটেম বেশি থাকবে। কলাই শাক ভাজি করব, লাউ শাক ভাজি করব, আমার প্রিয় প্রিয় খাবার এগুলো। এই আর কি। এই যে এইখানটা দেখাও, এই যে এটা কলাই শাক আছে না, এটা আরও কুচা কুচা করে কাটতে হয়, আমি কাটতে পারি না। শাকটা ধুইছিলাম তো এই জন্য এরকম। এটা আমাদের বরিশালের অঞ্চলের মানুষ ভালো জানবে যে এটা কলাই শাক। এটা আমাদের আসলে অনেক অনেক প্রিয়। এই শাকটা আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি ওইভাবে কাটার চেষ্টা করতেছি, আসলে হচ্ছে কি না জানি না, হয় না। আমি আগে দেখতাম যে আমার দাদিরা কাটতো, একদম গুঁড়া গুঁড়া বালুর মতো করে কাটতো। হ্যাঁ, কি করার, না জানলেও তো কাটতে হবে, তাই না? শখের তোলা 80 টাকা। অনেক বছর পরে খাইলাম। আর এটাই ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে শাক কাটতে আসি কুচি কুচি করে, একদম কলাই শাক, এটাই রান্না করব আজকে। এই যে কলাই শাকটাকে একটু ভাপ দিয়ে নিছি সবুজ অবস্থায়। এটাকে বাগার দিতে হবে। কাঁচামরিচ আর লবণ দিছি। এখন এটাকে পেঁয়াজ রসুন দিয়ে আমি এখনই বাগার দিয়ে দিব। এই আর কি। এখন চুলাটা অফ করে দিব, এখন শুধু বাগার দিব। শাকটা বাগার দিব। শুকনো মরিচ নেই বাসায়, কী করবো বলেন তো? শুকনো মরিচ থাকলে ভালো হইতো, সেটা নাই। হয়ে গেল কলাই শাক ভাজি। এটা আমার পছন্দের খাবার। ইনশাল্লাহ মজা করে দুপুরে ভাত খাবো গরম ভাতের সাথে। কলাই শাক ভাজি একদম সবুজ রেখেই ভাজিটা করেছি। শালগম দিয়ে আচ্ছা কবুতর রান্না করব। আর 2টা আলু দিব। আর এই যে মিঠু বসে আছে। মিঠু তুমি কি করো? ম্যাও। ওই যে বলছে ম্যাও। মিঠু করে ম্যাও। আরেকজন এখানে আর্ট নিয়ে ব্যস্ত আছে।